ততবার আমার প্ল্যান থাকবে যে আমার নিচে এই ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তি হবে থার্ড র্যাঙ্কধারী, আমি তখন যাব মানে চতুর্থ র্যাঙ্কধারী। তার মানে আমাকে কিন্তু মানে ওইখানে ছবি আঁকায় ফেলতে হবে মনের মধ্যে যে এই ব্যক্তিটাকে আমি মানে এই পর্যায়ে নিয়ে যেতে চাই। তাহলে নিয়ে যাওয়ার জন্য করণীয়টা কি? ওই ব্যক্তির পিছনে আমাকে সময় দেওয়া, ওই ব্যক্তির চাহিদা পূরণ করা, ওই ব্যক্তি কোথায় কোথায় দুর্বল আছে, তার কেন হচ্ছে না, এই বিষয়গুলো আলোচনা করা, এগুলোই তো আমাদের কাজ। কিন্তু আমার ভিতরে যদি ড্রিম না থাকে, আমার ভিতরে যদি পরিকল্পনা না থাকে, তাহলে কিন্তু আমরা কেউই মানে সর্বোচ্চ র্যাঙ্কে পৌঁছাতে পারবো না। এখানে কিন্তু মূলত মানে সিস্টেম চলে হচ্ছে র্যাঙ্কের। আপনি যদি র্যাঙ্কে যেতে পারেন তাহলে এভরিডে আমাদের কিন্তু মানে ইনকাম ঢুকতেছে। আপনার যদি র্যাঙ্কটা না হয়, দেখা যাচ্ছে জেনারেশন ইনকামও কিন্তু এখানে কম না। আমার নিচে যদি টিম চলে, আমার তো জেনারেশন ইনকামও গতকালকে অনেক টাকা ঢুকছে, প্রায় মনে হয় 12-14 হাজার টাকা শুধু জেনারেশন ইনকাম ঢুকছে। তার মানে কি, একটা ব্যক্তির যদি মানে টিম চলে, সেক্ষেত্রে কিন্তু এভরিডে ভালো একটা ইনকাম এখানে এনজয় করা সম্ভব। এই জন্য আমি বলবো যে আপনার যদি স্যার যেটা বললেন যে পণ্য যেখানে ভালো, প্রোডাক্ট যেখানে ভালো, সেখানে আমাদের কথা বলতে প্রবলেমটা কোথায়? যেখানে কোনো গেমিং এর সিস্টেম নাই, যে একজন ব্যক্তিকে আমি 5 লাখ টাকা ইনভেস্ট করালাম, হয়তো বা পরবর্তীতে প্রবলেম হয়ে যেতে পারে, এরকম কোনো সিস্টেম নাই। সেখানে আমি একজনকে ওপেনলি কিন্তু কথা বলতে পারি কোনো দুর্বলতা ছাড়া, যে ভাই হ্যাঁ এখানে আসেন, এখানে অ্যাকাউন্ট করেন, আপনি প্রোডাক্ট নিয়ে যান, প্রোডাক্টগুলো বিক্রি করেন, আপনার টাকা আপনার ঘরে চলে আসলো, মানে বরং আপনার টিম তৈরি হলো, যে টিমের মাধ্যমে আপনার এভরিডে একটা ইনকামের সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। অতএব এখানে কিন্তু যে কোনো ব্যক্তিকে, আমি ঘরের লোক, পরের লোক, আত্মীয়, মানে স্বজন যে যেখানে আছে, প্রত্যেকেই কিন্তু আমি ইনভাইট করতে পারি। আর বিশেষ করে টিমের কোনো বিকল্প নাই। আমার টিম যত বেশি শক্তিশালী হবে, আমি দ্রুততার সাথে তত বেশি র্যাঙ্কে মানে চলে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্ততপক্ষে আপনারা যারা এখানে আসছেন না কেন, এভরিডে অন্ততপক্ষে আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। অ্যাকাউন্টটা ওপেন করে ক্যালকুলেশন করবেন কোথায় কোথায় গ্যাপ আছে, কার কার দিয়ে আপনি ডিরেক্টরশিপে পৌঁছাতে চাচ্ছেন, কোন ব্যক্তিকে সাথে নিয়ে আপনি ডিরেক্টরশিপে পৌঁছাতে। দেখেন আজকে যারা থার্ড র্যাঙ্ক অর্জন করছে, নিচে অন্তত 5 জন ব্যক্তিকে সেকেন্ড র্যাঙ্ক করতে হয়েছে না? তার মানে 5টা ব্যক্তিকে তার সেকেন্ড র্যাঙ্ক অর্জন করে তাকে থার্ড র্যাঙ্ক কিন্তু যেতে হয়েছে। এই 5 জন ব্যক্তি কিন্তু প্রতিনিয়ত ইনকাম পাচ্ছে। এই 5 জন ব্যক্তি ছাড়া কি সে কিছু করতে পারছে? আবার থার্ড র্যাঙ্ক থেকে ফোর্থ র্যাঙ্কে যখন যাবে, তার নিচ থেকে 5 জন ব্যক্তিকে কিন্তু থার্ড র্যাঙ্ক অর্জন করাতে হবে। তাহলে 5 জন ব্যক্তি অন্তত সফল, যারা তার টিমে অন্তত পক্ষে 1-2 লাখ টাকা মাসে ইনকাম করবে। তার মানে তার টিমে কতগুলো ব্যক্তি মানে সর্বোচ্চ ইনকাম করতে পারছে, এটাও কিন্তু একটা ব্যাপার। অতএব আমরা যেটা চিন্তা করব বা আমরা যেটা ফিকির করব, সেটা হচ্ছে আমার টিমে যত বেশি আমি স্যালারিধারী ব্যক্তিকে তুলে নিয়ে আসতে পারবো, আমি নিজে হ্যাপি হব, পাশাপাশি তারা হ্যাপি হবে, টিম বড় হবে, কোম্পানি ততটা বড় হবে। তো আমি আশা করব যে আপনারা আপনাদের জায়গা থেকে অন্ততপক্ষে এভরিডে কাজের একটা মন মানসিকতা তৈরি করবেন, এভরিডে কাজটাকে ডেভেলপমেন্ট করবেন, এভরিডে যারা টিমে আছে তাদের সাথে যোগাযোগ মেনটেন করবেন। এবং এইরকম প্রোগ্রাম আমরা এভরিডে দেখতে চাই, যে এক একজনের টিম নিয়ে এক একবার বসছে। এরকম যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আমার দ্রুত আমার টিমটা বড় হচ্ছে। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। আমাদের